দীর্ঘদিন ধরে চলতে থাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে সম্প্রতি এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার একজন সৈন্য একটি খাদের মধ্যে আটকা পড়ে। এমন অবস্থায় সাধারণত ইউক্রেনের সেনারা তাদের ড্রোন দিয়ে বোমা বর্ষণ করে রাশিয়ান সৈন্যদেরকে হত্যা করে থাকে। তবে অনেকটা অলৌকিকভাবে এই রাশিয়ান সৈন্য বেঁচে যায় ইউক্রেনের হামলা থেকে। প্রায় এক সপ্তাহ ধরে 5 বার ড্রোন আক্রমণ করার পরেও ভাগ্যক্রমে সৈন্যটি প্রাণে রক্ষা পায়, কিন্তু খাবার এবং পানীয়ের অভাবে তার শরীরের শক্তি একদমই নিঃশেষ হয়ে যায়। এক সপ্তাহ খাদে লুকিয়ে থাকার পর সে ক্ষুধা যন্ত্রণায় মৃত্যু ভয়কে উপেক্ষা করে খাদ থেকে বেরিয়ে আসে। যখন সে খাদ থেকে বেরিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই তার সামনে ইউক্রেনের ড্রোন হাজির হয়, অনেকটা মৃত্যুদূতের মতো। ড্রোনটি যখন তার উপরে বোমা বর্ষণ করবে ঠিক তখনই ঘটে যায় নাটকীয় এক ঘটনা, যা সিনেমার গল্পকেও হার মানাবে। রাশিয়ান সৈন্যটি ড্রোনকে তার উপরে মৃত্যুদূতের মতো যখন দেখতে পায়, তখন সে ড্রোন চালকের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করতে থাকে, যেন ড্রোন চালক তার উপরে বোমা বর্ষণ না করে তার জীবন ভিক্ষা দেয়। যদিও এমন পরিস্থিতিতে ইউক্রেনের ড্রোন চালকের বোমা ফেলে রাশিয়ান সৈন্যটিকে মেরে ফেলার কথা, কিন্তু রাশিয়ান সৈন্যের জীবন রক্ষার আকুতিতে তার মন একেবারেই গলে যায়। ইউক্রেনের ড্রোনটি সৈন্যটির থেকে কিছুটা দূরে গিয়ে বোমাটি ফেলে দিয়ে আবারও ফিরে আসে ঠিক ওই সৈন্যটি যেখানে ছিল সেখানেই। রাশিয়ান সৈন্য এমন ঘটনা দেখে উদ্ভ্রান্তের মতো ভুল পথে হাঁটা শুরু করে। ইউক্রেনের ওই ড্রোনটি তখন রাশিয়ান সৈন্যের কাছে গিয়ে সঠিক পথ দেখায়। কিন্তু 7 দিন ধরে অনাহার এবং পানির পিপাসায় সে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিল। তার শরীরের সামনে পথ চলার মতো কোনো শক্তি অবশিষ্ট ছিল না। একটা সময় সে ড্রোন চালকের কাছে পানি পানের জন্য মিনতি করতে থাকে। ড্রোন চালক তার শারীরিক অবস্থা বুঝতে পেরে তাকে 1 বোতল পানি সেই ড্রোনের মাধ্যমে পৌঁছে দেয়। পানি পেয়ে সৈন্যটি মনের গভীর থেকে ড্রোন চালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পানির সাথে তাকে তার পরবর্তী করণীয় সম্পর্কে তথ্য কাগজে লিখে পাঠানো হয়। পানি পান করে সৈন্যটি যেন তার জীবন ফিরে পায়। এরপরে তাকে পাঠানো তথ্য অনুযায়ী সে খাদ থেকে ওপরে ওঠে এবং হাঁটতে থাকে। চারপাশে যুদ্ধের ভয়াবহতার চিহ্নর মাঝে ড্রোনটি সেনাটির একমাত্র সঙ্গী হয়ে ওঠে। সৈন্যটি তার পরিশ্রান্ত দেহ নিয়ে বেশিক্ষণ হাঁটতে না পেরে বারবার গর্তে বসে কিছুটা বিশ্রাম নিয়ে নিচ্ছিল। এমন কঠিন পরিস্থিতিতে সৈন্যটি ড্রোন অপারেটরকে অবাক করে দিয়ে সিগারেট খাওয়ার জন্য অনুমতি চায়, যেন সে কিছুটা স্বাভাবিক হতে পারে। ড্রোন চালক তার এই অদ্ভুত অনুরোধকে মেনে নেয়। এরপর যখন সে উঠে আবারও হাঁটা শুরু করে, তখন রাশিয়ান সৈন্যরা তাকে লক্ষ্য করে বোমা বর্ষণ শুরু করে, যেন সেই রাশিয়ান সৈন্যটি কোনোভাবেই ইউক্রেনের সৈন্যদের কাছে আত্মসমর্পণ না করতে পারে। কিছুক্ষণ পরেই ইউক্রেনের সেনারা গিয়ে রাশিয়ান সৈন্যদের আক্রমণ করে এবং তাদেরকে পিছু হটিয়ে দেয়। এরপর রাশিয়ান সৈন্যটি আবারও হাঁটতে শুরু করে, তার পথ কোনোভাবেই যেন শেষ হচ্ছে না। ড্রোনটিকে অনুসরণ করে তার দীর্ঘ ক্লান্ত যাত্রা চলতেই থাকে। একটি খাদের মধ্যে দিয়ে যখন সে এগুতে থাকে, তখন পুনরায় রাশিয়ান সেনারা তার উপরে বোমা বর্ষণ শুরু করে। বেশ কিছুক্ষণ সময় পর ইউক্রেনের সেনারা এগিয়ে গিয়ে সেই রাশিয়ান আহত সৈন্যকে বন্দী করতে সক্ষম হয়।
এ যাত্রায় ইউক্রেনের সৈন্যদের হাতে বন্দী হয়ে হয়তো তার জীবনটা ঠিকই রক্ষা হলো, কিন্তু সে যতদিন বেঁচে থাকবে কোনোদিনও কি সে তার স্বাভাবিক জীবন ফিরে পাবে? বেঁচে থাকা সত্ত্বেও সে হয়ে থাকবে এক জীবন্ত লাশের মতো। যুদ্ধের দামামা এবং সংঘাতের মৃত্যুপুরী থেকে অলৌকিকভাবে বেঁচে ফেরা এই সৈন্য তার জীবনভর বয়ে বেড়াবে যুদ্ধের কালো অধ্যায়গুলোকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।